কান্তকবি রজনীকান্ত সেন। প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার কান্তকবি রজনীকান্ত সেন 1865 সালের 26শে জুলাই বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পিতা গুরুপ্রসাদ সেন ও মাতা মনমোহিনী দেবীর তৃতীয় সন্তান। পিতা গুরুপ্রসাদ 400 বৈষ্ণব ব্রজবুলি কবিতা সংকলনকে একত্রিত করে পদচিন্তামণি মালা নামক কীর্তন গ্রন্থ প্রকাশ করেছিলেন। অভয়া বিহার গীতিকাব্যের তিনি রচয়িতা ছিলেন। তিনি ছিলেন মুনশেফ। শেষে বরিশালের সাব জজ হয়ে অবসর গ্রহণ করেছিলেন। শৈশবে রজনীকান্ত খুব চঞ্চল ছিলেন ও খেলাধুলোয় ব্যস্ত থাকতেন। রজনীকান্ত সেন বোয়ালিয়া জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন। 1883 সালে কুচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। 1885 সালে রাজশাহী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে FA পাশ করেছিলেন। এরপর সিটি কলেজে ভর্তি হয়ে 1889 সালে BA এবং 1891 সালে BL ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি রাজনাথ তারকরত্ন মহাশয়ের কাছে সংস্কৃত শিখেছিলেন। গোপালচন্দ্র লাহিড়ী ছিলেন তাঁর প্রাথমিক শিক্ষাগুরু। রজনীকান্ত তাঁর ডায়েরিতে লিখেছেন, আমি কখনো বইপ্রেমী ছিলাম না। অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এরপর ওকালতি ব্যবসা শুরু করেছিলেন। সময় ও মনোযোগ না দেওয়ায় তিনি আইন ব্যবসায় সফল হতে পারেননি। কিছুকাল তিনি মুনশেফ পদেও কাজ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি শরৎ কুমার রায়কে চিঠিতে লিখেছিলেন, কুমার, আমি আইন ব্যবসায়ী, কিন্তু আমি ব্যবসা করিতে পারি নাই। কোনো দুর্লঙ্ঘ অদৃষ্ট আমাকে ওই ব্যবসায়ের সহিত বাঁধিয়া দিয়াছিল, কিন্তু আমার চিত্ত উহাতে প্রবেশ লাভ করিতে পারে নাই। আমি শিশুকাল হইতে সাহিত্য ভালোবাসিতাম, কবিতার পূজা করিতাম, কল্পনার আরাধনা করিতাম। আমার চিত্ত তাই লইয়া জীবিত ছিল। 1883 সালে রজনীকান্ত সেন বিদুষী নারী হিরণময়ী দেবীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। রজনীকান্ত যেসব কবিতা গান রচনা করতেন, অবহেলায় অনাদরে সেগুলি হারিয়ে যেত, পরে খুঁজেও পেতেন না। হিরণময়ী দেবী সেগুলিকে গুছিয়ে রাখতেন। তাঁদের 5 পুত্র, শচীন্দ্র, জ্ঞানেন্দ্র, ভূপেন্দ্র, ক্ষিতীন্দ্র ও শৈলেন্দ্র, এবং 4 কন্যা, শতদলবাসিনী, শান্তিবালা, প্রীতিলতা এবং তৃপ্তিবালা। রজনীকান্ত গান রচনা করে নিজেই তাতে সুর দিতেন এবং বাদ্যযন্ত্র সহকারে পরিবেশন করতেন। তার অনেক কবিতা স্থানীয় উৎসাহ, আশালতা প্রভৃতি সংবাদপত্র, সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। কান্তকবি রজনীকান্ত সেনকে বাংলার পঞ্চকবির একজন বলা হয়। অন্য 4 জন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন। রজনীকান্ত সেন রচিত গানগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। দেশাত্মবোধক গান,
ভক্তিমূলক গান, প্রীতিমূলক গান, হাস্যরসের গান। স্বদেশী আন্দোলনে তাঁর গান বিশাল প্রভাব বিস্তার করেছিল। 1905 সালের 7ই আগস্ট বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতায় টাউন হলের এক সভায় বাংলার স্বাধীনতা সংগ্রামীরা স্বদেশী দ্রব্য গ্রহণ ও বিদেশি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। বোম্বে, আহমেদাবাদের সাধারণ জনগণ ভারতে তৈরি বস্ত্র ব্যবহার করতে শুরু করেছিল, কিন্তু এই কাপড়ের গুণমান খুব ভালো না হওয়ায় কিছু লোক এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। তখন কান্তকবির হাত দিয়ে বেরিয়ে এলো অবিস্মরণীয় দেশাত্মবোধক গান। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ, তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, তবু তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই। এই একটি গান রাজশাহীর পল্লী কবি রজনীকান্তকে সমগ্র বঙ্গের জাতীয় কবির শিরোপা এনে দিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন, এই উন্মাদক ধ্বনি প্রথম যেদিন আমার কানে প্রবেশ করিল, সেই দিন হইতেই গীত রচয়িতার সঙ্গে পরিচিত হইবার ইচ্ছা মনোমধ্যে প্রবল হইয়া উঠিল। এরপর তিনি এরকমই আর একটি গান লিখেছিলেন, আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আছি 7 কোটি ভাই, জেগে ওঠো। ছোটদের জন্য তিনি লিখে গেছেন অনেক কবিতা। একটি জনপ্রিয় কবিতা হল স্বাধীনতার সুখ। বাবুই পাখিদের ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তাঁর লেখা অসাধারণ সব ভক্তিগীতির মধ্যে একটি হল, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। তিনি জীবিত থাকাকালে 3টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। 1902 সালে বাণী, 1905 সালে কল্যাণী, 1910 সালে অমৃত। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় আরও 5টি গ্রন্থ, অভয়া, আনন্দময়ী, বিশ্রাম, সদ্ভাব কুসুম এবং শেষ দান। রজনীকান্ত সেনের জীবনের শেষ দিনগুলি ছিল অত্যন্ত ব্যথায় পূর্ণ। 1909 সালে তিনি গলায় ব্যথা অনুভব করেন, ধরা পড়ে ক্যান্সার। আর্থিক সংকটও ছিল প্রবল। তাকে কলকাতায় নিয়ে আসা হয়। বিভিন্ন প্রথিতযশা ডাক্তার তার
চিকিৎসা করেছিলেন। আরোগ্য লাভের আশায় কিছুদিন বারাণসীতেও ছিলেন। আর্থিক সংকটের জন্যে বাণী ও কল্যাণী দুটি বইয়ের গ্রন্থ সত্ত্ব বিক্রি করে দিয়েছিলেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ও শরৎ কুমার রায় তাঁকে যথাসাধ্য আর্থিক সহায়তা করেছিলেন। তাঁর গলায় অপারেশনও হয়েছিল, ফলে তাঁর কথা বলার ক্ষমতাও নষ্ট হয়ে গিয়েছিল। তিনি লিখেই সব কিছু জানাতেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কবিগুরুকে বলেছিলেন, আমায় আশীর্বাদ করুন, দয়াল শীঘ্র আমাকে তাঁর কোলে নিয়ে যান। এরপর তিনি কবিগুরুকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আমায় সকল রকমে কাঙাল করেছ, গর্ব করিতে চুর, তাই যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য সকলই করেছে দূর। ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিল মোরে অহমিকা কূপে, তাই সব বাধা সরাই দয়াল করেছে দিন আতুর। গানটি রচনা করে রজনীকান্ত সেন কবিগুরুর কাছে বোলপুরে পাঠিয়ে দিয়েছিলেন। কবিগুরু উত্তরে লিখেছিলেন, সেদিন আপনার রোগশয্যার পাশে বসিয়া মানবতার একটি জ্যোতির্ময় প্রকাশ দেখিয়া আসিয়াছি। শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিসাৎ হইয়াছে, কিন্তু ভূমার প্রতিভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই। সারা জীবনে প্রায় 290টি গান রচনা করে গেছেন এই ক্ষণজন্মা কবি। তাঁর লেখা অসংখ্য গান হারিয়ে গেছে কবির নিজের উদাসীনতায়। 1910 সালের 13ই সেপ্টেম্বর রাত্রি 8:30টায় মাত্র 45 বৎসর বয়সে কান্তকবি রজনীকান্ত সেন লোকান্তরিত হন। চলে গেছেন কবি, কিন্তু অমর হয়ে আছে তাঁর লেখা গান। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।